হুম, এক নজরে কোরআন লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকে আমরা যে সূরাটি পড়ব সূরা আল ওয়াকিয়া। তো সূরা আল ওয়াকিয়া এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, সূরা আল ওয়াকিয়া তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৬তম সূরা। এর আগের সূরা সূরা তোহা পরে শুআরা নাজিল হয়েছে। তবে বর্তমানের কোরআনের তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫৬ নম্বর সূরা। এর আগের সূরা আর রহমান, পরে সূরা হাদিদ। তো এক নজরে কোরআনে সূরা ওয়াকিয়ার সূরা নাম্বার হচ্ছে ৫৬, আর এখানে আয়াত রয়েছে ৯৬টি। তো নবুয়াতের ষষ্ঠ বছর এটি নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। তো এই সূরাটির সূরা ওয়াকিয়ার নামের যে রহস্য রয়েছে, ওয়াকিয়া মানে ঘটনা। এখানে ঘটনা দ্বারা কিয়ামতের মহা ঘটনাকে বোঝানো হয়েছে। সূরার ১ নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ওয়াকিয়া। তো এখানে মেজর থিম হচ্ছে কিয়ামত প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ২ নম্বর হচ্ছে পরকালে আমল অনুযায়ী মানুষের ৩ ক্যাটাগরিতে অবস্থানের কথা বর্ণনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে আল্লাহর কিছু নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। সূরা ওয়াকিয়ার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরা ওয়াকিয়ার শুরুতে আল্লাহ বলেন, কিয়ামতের দিন সমগ্র মানবজাতি ৩ ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহর আদেশ পালনে অগ্রসর লোকজন, আল্লাহর অনুগত লোকজন ও অবাধ্য লোকজন। সূরাটির শেষ অংশে এই ৩ প্রকার মানুষের পুরস্কার ও পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। অন্য সূরার সাথে যে সূরাটির সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা আর রহমান, আর শেষ অংশে পরকালে জান্নাতি ব্যক্তিদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা ওয়াকিয়ার প্রথম অংশে বর্ণিত হয়েছে জান্নাতে আল্লাহর নিকট ভাজনদের পুরস্কারের কথা। সূরাটির যে শানে নজুল রয়েছে, মানুষের মৃত্যুর পর তাকে আবার জাগিয়ে তোলা হবে, তার হিসেব নিকেশ হবে, তাকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে পাঠানো হবে। এই কথাগুলো মেনে নিতে কাফির একেবারেই নারাজ, আর তাই আখিরাত, তাওহীদ ও কোরআনের উপর তাদের ভীষণ সংশয়। এই সংশয় সন্দেহ দূর করতে এই সূরা নাজিল হয়। পরকালকে এখন অস্বীকার করলেও যখন সত্যি সত্যি এসে পড়বে, তখন আর কেউ রুখতে পারবে না। এই চরম সত্যটি এই সূরায় তুলে ধরা হয়েছে। সে সময় মানুষ ৩টি ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগে থাকবে পাক্কা ঈমানদাররা, দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ নেককাররা, আর শেষ ভাগে থাকবে পাপীরা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নিজ নিজ পাওনা পাই টু পাই বুঝিয়ে দেবেন। তাওহীদ ও আখিরাতের উপর বিশ্বাস আনতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ চষে বেড়াতে হবে না, শুধু নিজের দেহটার দিকে তাকান। এরপর চিন্তা করুন, আপনি যে খাবার খান বা পানি পান করেন তা আসে কোত্থেকে। এসব ছোটোখাটো বিষয়ের দিকে নজর দিলেও তো আখিরাতের সত্যতা টের পাওয়ার কথা। এতটুকু দেখার পরও যদি কেউ ঈমান না আনে, তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে। চোখ দুটো বন্ধ হলেই দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ঈমানের মৌলিক বিষয়গুলো তুলে ধরতেই এই সূরাটি নাজিল করা হয়েছে। এক নজরে কোরআনে সূরা ওয়াকিয়া 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। ১ নম্বর হচ্ছে 3টে ক্যাটাগরির মানুষ, ২ নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমতা, 3 নম্বর হচ্ছে সন্দেহের জবাব। তো ১ নম্বরে 3টে ক্যাটাগরির মানুষ সম্পর্কে বলা হয়েছে। সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা পুরো মানবজাতিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। এরপর পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ২ নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমতা। সকল দিক দিয়েই মানুষ আল্লাহর উপর নির্ভরশীল, তাই মানুষকে
সৃষ্টি করেছেন, চাষাবাদ করার জ্ঞান, পানি আগুন দিয়েছেন আর এগুলোর ব্যবহার শিখিয়েছেন। সন্দেহের জবাব হিসেবে বলা হয়েছে, মৃত্যুর ব্যাপারে কাফিরদের সূরার শেষ অঙ্কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। পারলে মৃত ব্যক্তির চলে যাওয়া আত্মাকে ফিরে আনো, আর যদি তা নাই পারো তাহলে ঈমান গ্রহণের বেলা এত অহংকার কেন? সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে সূরা নবীজির চুলে পাক ধরিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আপনার চুল তো পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকবীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। তিরমিজি শরীফ 3297 সহিহ। প্রচুর্যময় সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। কজ অ্যান্ড ইফেক্ট। কতগুলো ধাপ পেরিয়ে আমাদের সামনে খাবার হাজির হয় তা চিন্তা করলে আল্লাহর নিয়ামতের ব্যাপকতা ও বিশালতা উপলব্ধি করা যায়। সূরা ওয়াকিয়ার এক নজরে কোরআনের গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থানের নিশ্চয়তা এখানে দেওয়া হয়েছে, আর গতিপথ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে কিয়ামতের বর্ণনা। কিয়ামতের মহা ঘটনার সংবাদ দিয়ে সূরাটি শুরু হয়েছে। সেদিন মানুষের আস্থা কেমন হবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টিশীলতা ও নিদর্শন। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে মানুষের বিস্ময়কর সব নিদর্শন। সৃষ্টিশীলতা দিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। কোরআন ভীষণ সুরক্ষিত এক কিতাব। এটি মানুষের জন্য রিমাইন্ডার কাজ করে, মানুষকে বারবার তার করণীয় সম্পর্কে সজাগ করে তোলে। রবের মহিমার বর্ণনা। কোরআনে যে সকল ঘটনা জানানো হয়েছে সেগুলো নিশ্চিত সত্য, এই কথা স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর মানুষকে আদেশ দিলেন এগুলো মেনে নিয়ে তুমি তোমার মহান রবের মহিমা বর্ণনা করো। তো এই যে আয়াতগুলো রয়েছে, আয়াতের ওভারভিউ বা সারসংক্ষেপ এইভাবে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 14 নম্বর আয়াতে। আখিরাত সংগঠিত হবে ও ভালো বা মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে, এই সরল সত্যটির ব্যাপারে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে 57 থেকে 74 নম্বর আয়াতে। জান্নাতীদের আনন্দময় সময়ের বর্ণনা করেছে 15 থেকে 26 নম্বর আয়াতে। আল্লাহর অনুগত্যদের এবং আল্লাহর অবাধ্যদের মধ্যকার তফাৎ তুলে ধরা হয়েছে 27 থেকে 56 নম্বর আয়াতে। আখিরাত সংগঠিত হবে এবং ভালো বা মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে, এই সরল সত্যটির ব্যাপারে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে 57 থেকে 74 নম্বর আয়াতে। কোরআনের মহিমা প্রকাশ করে পাশাপাশি তার সত্যতা নিশ্চিত করা হয়েছে 75 থেকে 87 নম্বর আয়াতে। আল্লাহর নিকট ভাজন ও ডান দিকের লোকদের দেওয়া হবে পুরস্কার, আর কাফির ও পথভ্রষ্টদের দেওয়া হবে আযাব। এটি আলোচনা করা হয়েছে 88 থেকে 96 নম্বর আয়াতে। তো এক নজরে কোরআনে কেস স্টাডি। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 3টি দলে ভাগ করে ফেলবেন। একটি দল হবে ডান দিকের লোক অর্থাৎ অনুগত্যের, বাম দিকের লোকদের হবে একটি দল যেটি হবে অবাধ্যদের, আরেকটি হবে আল্লাহর হুকুম পালনে অগ্রসর ব্যক্তিদের। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, তখন তোমরা 3টি দলে বিভক্ত হবে। অনুগত লোকজন, কি চমৎকার অনুগত লোকদের পরিণতি! অবাধ্য লোকজন, কি নিকৃষ্ট অবাধ্যদের পরিণতি! আর আল্লাহর আদেশ পালনে অগ্রসর লোকজন, পুরস্কারের দিক দিয়েও তারা অগ্রসর। এই 3টি ক্যাটাগরি আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিলেন। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। কিয়ামতের সেই ভয়াবহ সময় আমরা নিজেদেরকে কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাই। মুমিনদের জন্য উচিত সবচেয়ে ভালোটাই আশা করা। সেজন্য আল্লাহর হুকুম সামনে আসার সাথে সাথে
পালন করতে হবে, অবস্থা হবে এই যে শুনলাম ও মানলাম, কোনো টু শব্দ করলাম না, তাহলেই আমরা পৌঁছাতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই সূরার রিফ্লেকশন বা তাদাব্বুর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার নিকট ভাজন এবং অনুগ্রহ ভরপুর জান্নাতে কারা স্থান পাবে সে সম্পর্কে সূরার 13 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা হবে আগেকার লোকদের থেকে বেশি সংখ্যক আর পরবর্তীদের থেকে অল্প সংখ্যক। এই আয়াতে আগের লোক বলতে এই উম্মতের প্রাথমিক দিকের লোকদেরকে বোঝানো হয়েছে, আর পরবর্তীতে বলতে শেষের দিকের মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। এই উম্মতের প্রথম দিককার মানুষই হলেন সাহাবি, তাবিগণ, আর শেষের দিকের মানুষের চেয়ে উত্তম, আল্লাহ তাআলা বেশি প্রিয় ও অধিক নিকটবর্তী, তাদের থেকেই বেশি লোকজন জান্নাতে যাবে। তাদের আমল ছিল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুতরাং আমাদের কর্তব্য হলো তাদের অনুসরণ করা এবং তাদের দেখানো পথেই আগানো, তাহলে তাদের সাথে আমরাও শামিল হতে পারবো ইনশাআল্লাহ। জান্নাতের নিয়ামত সম্পর্কে 20 থেকে 21 নম্বর আয়াতে এসেছে, আরও থাকবে তাদের পছন্দ মতো ফলমূল, আকাঙ্ক্ষা অনুযায়ী পাখির গোশত। এখানে একটি বিষয় দেখুন, ফলমূলের কথা আগে উল্লেখ করা হয়েছে আর গোশত পরে। খাবারের আগে ফলমূল খাওয়া চিকিৎসাশাস্ত্রের মধ্যে বেশ স্বাস্থ্যকর একটি পন্থা, কারণ এতে খাবার দ্রুত হজম হয় এবং খাবারের স্বাদও বেড়ে যায়। খাবারের ব্যাপারে এই গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ভারী খাবারের আগে হালকা কিছু খেয়ে নেওয়া, বদহজম হয় না, স্বাস্থ্যও ভালো থাকে। ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম এরপরের সূরাটি হচ্ছে সূরা হাদিদ। তো আমরা এরপরের যে সূরাটি পড়ব সেই সূরাটি আমরা এতক্ষণ পড়লাম সূরা আল ওয়াকিয়া, এরপরের সূরাটি হচ্ছে সূরা আল হাদিদ। তো ইনশাল্লাহ সকলে সূরা আল হাদিদ